अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তোমার মনের কষ্টটা বুঝতে পারছি। ছোট মায়ের সঙ্গে সঙ্গে এখন মিনালও তোমাকে ভুল বুঝতে শুরু করেছে। তুমি তো জানো যে কতটা জেদি। বাড়ির পরিস্থিতি এখন এমনই যে আমি চাইলেও কিছু ওদের বলতে পারছি না। না না পঙ্কজ, এটা আমি কখনো চাইবো না যে তুমি আমার বা সুধার পক্ষে কথা বলে ছোট মায়ের সঙ্গে অশান্তি করো। যে যাই ভাবুক না কেন, সত্যি তো এটাই যে আমি সুধা আর উদয়ের সম্পর্কটাকে বন্ধুত্ব ছাড়া আর কোনো চোখে দেখিনি। যদি আমি এই ব্যাপারে জানতে পারতাম তাহলে আমি সুধাকে কখনো ওর সঙ্গে দেখা করতে দিতাম না। আমি জানি জ্যোতি, তুমি কোনোদিনও এমন কাজ করবে না যাতে এই বাড়ির লোকেরা তাতে আঘাত পায়। পঙ্কজ, আমার জন্য এটাই যথেষ্ট যে তুমি আমাকে বিশ্বাস করো। কিন্তু দুঃখ শুধু একটাই যে দুটো পরিবারের জেদের জন্য আজকে একটা ভালোবাসার সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে। আমরা এটা খুব ভালো করে জানি যে ওরা দুজন একে অপরকে ছাড়া ভালো থাকতে পারবে না, কিন্তু এতটাই অসমর্থ যে চাইলেও আমি কিচ্ছু করতে পারছি না। জ্যোতি, কষ্ট পেও না। সুদীপ। দীপু, বাইরে কেন দাঁড়িয়ে আছিস? ভেতরে আয়। আসলে সুদীপ, তোর সাথে কিছু দরকারি কথা ছিল। হ্যাঁ বল। বস। দেখ সুদীপ, আমি উদয়বাবুর ব্যাপারে কিছু কথা বলতে চাইছিলাম। দীপু, আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না। সুধা দেখ, তাড়াহুড়োর মাথায় নেওয়া কোনো সিদ্ধান্তই কিন্তু ঠিক হয় না। দেখ, এটা তোদের দুজনের সারা জীবনের ব্যাপার। তাছাড়াও আমার কোনো অধিকার নেই, কারণ আমি তোর থেকে ছোট। তো দেখ, এইটুকু বয়সে কিন্তু আমি তোর থেকে বেশি পৃথিবী দেখেছি। সেই জন্য আমি মানছি যে উদয়বাবুর মতন জীবনসঙ্গী তুই আর কোনোদিনও পাবি না সুধা। দীপু, আমি সিদ্ধান্ত নিয়েছি, আর এখন এসব কথার কোনো মূল্য নেই। তাড়াহুড়ো করিস না সুধা। আমি চাই না যাতে আমার বোন পরে আফসোস করে যে এটাও কি সিদ্ধান্ত নিল। তাহলে কি করব আমি? মানছি সুধি, আমি মানছি যে উদয়বাবুর বাড়ির লোক আর আমাদের বাড়ির লোক এই সম্পর্কটা এখন মেনে নিচ্ছে না, কিন্তু হতে পারে একবার ভালো করে বোঝালে হয়তো ওনারা তোদের দুজনের ভালোবাসাটা বুঝবে আর তোদের বিয়েতে রাজিও হয়ে যাবে। দেখ সুধি, এখনো কিন্তু দেরি হয়ে যায়নি। প্লিজ আমাকে যেতে দে। দীপু দেখ, আগেও এই ব্যাপার নিয়ে আমাদের পরিবারে আর জ্যোতি দিদির পরিবারে অনেক রকম সমস্যার সৃষ্টি হয়েছে। আমি আমার পরিবারকে আর লজ্জিত হতে দেখতে পারবো না। এটাই ভালো হবে যে আমরা এই বিষয়ে আর কথা বলবো না, তাতেই সবার ভালো হবে। আর তোর কি হবে? তোর খুশি? তোর খুশির কি? দেখ সুধা, আমি তোর জন্য হয়তো খুব একটা বেশি কিছু করতে পারিনি, কিন্তু নিজের দাদাকে একটা সুযোগ অন্তত দে। দেখ সুধি, আমার মন বলছে যে সবকিছু ঠিক হয়ে যাবে। চলি আমি। হ্যাঁ, যা। থ্যাংক ইউ। দীপু, জ্যোতি দিদির বাড়ি যাওয়ার আগে একবার ভেবে নিস আমরা কোনো ভুল করে ফেলছি না তো। আমি বলতে চাইছি, যদি ওনারা তোকে কিছু ভালো মন্দ কথা শোনায়। দেখ সুধা,
যদি আজ আমি তোর জন্য চেষ্টা না করি না, তাহলে সারা জীবন নিজেকে আমি দোষারোপ করে যাব। আর যদি তোর ভালোবাসা সত্যি হয়, তাহলে নিশ্চয়ই কোনো না কোনো রাস্তা ভগবান বের করবে, এটা আমি বিশ্বাস করি। বড় বাবা, সন্দীপ বাবা দেখা করতে এসেছে। আরে সন্দীপ, এসো 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 বাবা, এসো। ভালো থেকো, ভালো থেকো। বাড়িতে সবাই ভালো আছেন তো? সব ঠিক আছে। কি ব্যাপার, জামাইবাবু আর দিদিকে তো দেখতে পাচ্ছি না। আসলে ওদের সাথে একটু দরকার ছিল। আরে বাবা, জ্যোতি আর পঙ্কজ তো ভৈরবীর সঙ্গে কোটায় গেছে উদয়ের বিয়ে পাকা করতে। এসব হঠাৎ করে? না বাবা, হঠাৎ নয়, এ তো অনেক দিন ধরেই কথা চলছিল। আর শুভ কাজে দেরি করে আর কি হবে। আর এই ব্যাপারে যখন পুরো পরিবারই একমত, তখন আর। আচ্ছা উদয় বাবু। বাবা, সম্বন্ধ তো সবার মতামত নিয়েই হয়ে থাকে। তুমি বলো কি ব্যাপারে এসেছো? আসলে আমি দিদির সাথে দেখা করতে এসেছিলাম। উদয় বাবুর সাথে দেখা করতে পারি? উদয় বাড়িতে নেই। উদয় চলে গেছে? কখন গেছে? আমি তোকে যেতে দেখলাম না। বড় জেঠু, যখন তোমার হাতে তোমার নিউজ পেপার থাকে, তুমি কি আর অন্য কিছু দেখতে পাও? সরি সন্দীপ, উদয় তো এখন বাড়িতে নেই, কিন্তু তোমার যদি কিছু বলার থাকে তুমি আমাকে বলতে পারো। না, আমি তো জাস্ট। আচ্ছা আমি এখন আসি। আরে না না, এত দূর থেকে উদয়ের সাথে দেখা করতে এলে, আর কিছু না হোক আমাদের তোমাকে একটু যত্নআত্তি করার সুযোগ তো দাও। চলো না, কফি খেতে খেতে অনেক গল্প করা যাবে। আসলে আমি একটু। এই তোমরা দুজন এখানে বসেও কথা বলতে পারো, আমার তো কোনো অসুবিধা নেই। না না বড় জেঠু, তোমাকে আমি ডিস্টার্ব করতে চাই না। তুমি এখানে নিশ্চিন্তে বসে নিউজ পেপার পড়ো। অ্যাকচুয়ালি আমার সন্দীপের সাথে কিছু কথা আছে। সন্দীপ, তুমি উদয়ের সাথে কথা বলতে এসেছিলে নাকি ওকে উস্কাতে এসেছিলে, যাতে ও তোমার পাগল বোনকে বিয়ে করে নেয়, তাই তো? তোমার বোন তো ছিলই, আর এখন তুমি আমার ভাইয়ের পিছনে পড়েছো। মৃণাল দেবী, আপনি এসব কি কথা বলছেন? সেটাই বলছি, যেটা তুমি আর তোমার পরিবারের লোকেরা বুঝবে। আচ্ছা বলো তো, আমরা তোমাদের কি ক্ষতি করেছি যে তোমরা সবাই মিলে আমার ভাইয়ের পিছনে পড়েছো? একটা মানসিক রোগীর সাথে একটা সুস্থ মানুষের সম্বন্ধ করে তার জীবনটা নষ্ট করতে চাইছো? দেখুন, আপনার কিছু একটা ভুল হচ্ছে। আমি তো এখানে জাস্ট সুধা আর উদয়বাবুর ভালোবাসার জন্য এসেছি। ভালোবাসা? মাই ফুট। উদয়ের এই ছেলে মানুষকে তুমি কি বলছো ভালোবাসা? উদয় শুধু সুধাকে সাহায্য করেছে, খারাপ সময়ে ওকে সহানুভূতি দেখিয়েছে। যার সুযোগ নিয়েছে ওই সুধা। কান খুলে শোনো আমার কথা, আমার ভাই তোমার বোনকে ভুলে গেছে। তাই ভালো এটাতেই হবে জানো, যে দ্বিতীয়বার তুমি এই কথাটা আর কখনো বলবে না। দয়া করে এখান থেকে চলে যাও প্লিজ। এসো এসো ভৈরবী, এসো। গায়ত্রী তোমার জন্য বসে বসে হাঁপিয়ে গেছে শুভ খবর শোনার জন্য। গিফটগুলো ভেতরে রাখো আর আশীর্বাদের মিষ্টিটা নিয়ে এসো। দিদি, দাদা, আমি উদয়ের সম্বন্ধ পাকা করে এলাম। আমি তোমার মুখ দেখেই বুঝতে পেরেছি। অভিনন্দন দিদি, তোমাকেও অনেক শুভেচ্ছা। সত্যি খুব ভালো পরিবার। মৃণালের শ্বশুর একদম ঠিক বলেছে মেয়ে পক্ষের সম্পর্কে। দেখো না, সম্বন্ধ পাকা হতে কত গিফট দিয়েছে, এমনকি বাড়ির কাজের লোকদেরও। আশীর্বাদ আর বিয়েতে জানি না কি কি দেবেন। আচ্ছা দেখো, ওদের ব্যাপারে তো অনেক কিছু বললে, কিন্তু আমাদের বাড়িতে যে বৌমা আসবে তার সম্বন্ধে কিছু বলো। ও কেমন দেখতে? দিদি খুব মিষ্টি দেখতে। হ্যাঁ সত্যি, একদম সেই রকম যেরকম আমি উদয়ের জন্য ভেবেছিলাম। খুব মিষ্টি। তাই জন্যই তো আমি আশীর্বাদ পাকা করে এলাম দাদা। আরে শুভ কাজে তো দেরি হওয়াই উচিত নয়।
যার জন্য এত সব হচ্ছে তাকে তো বলো, আমি ওকে এক্ষুনি ডেকে আনছি। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, উদয়কে ডেকে নিয়ে এসো, উদয়? তাড়াতাড়ি যাও। উদয়, উদয়। দিদি, আজ আমি খুব খুশি। উদয়ের বিয়ে এত ধুমধাম করে দেব যে সবাই অবাক হয়ে যাবে। পঙ্কজের বিয়েতে তো কিছুই করিনি, এত তাড়াহুড়ো করে হলো। জানো, আজ পর্যন্ত আমার বন্ধুরা আমাকে কথা শোনায়, কিন্তু উদয়ের বিয়েতে কোনো খামতি থাকবে না, দেখবেন আপনি। জ্যোতি, উদয়ের এনগেজমেন্টের সমস্ত দায়িত্ব তোমার। ছোট মা, আমি কি করে? আরে আমি জানি তুমি খুব ভালোভাবে এই দায়িত্ব পালন করবে, তুমিই করবে। ভৈরবী, আমি তোমাকে নিশ্চিন্ত করছি যে বৌমা তোমাকে নিরাশ করবে না। ভেবে নিন দাদা, যদি আমাদের বড় বৌমা কোনো রকম ভুল করে তাহলে কিন্তু আমি ওর কানটা মুলে দেব। শাশুড়ি হওয়ার অধিকার তো ফলাবো, তাই না? আরে ভৈরবী, মনে পড়ে গেল, ওই প্রতীক তোর কলেজের রিসার্চের জন্য চলে গেছে। জানি না ও আশীর্বাদের দিন পৌঁছতে পারবে কিনা এখানে। ওকে একবার ফোন করে দাও। দিদি, আমি সবকিছু জেনে এনগেজমেন্টের ডেট ফিক্স করেছি। প্রতীকের ট্রিপ শেষ হয়ে যাবে, ততদিনে শেষ চলে হয়ে আসবে, এসে যাবে। হ্যাঁ, ভালোই হবে। এই দেখো, আমি হবু বরকে নিয়ে এসেছি। সোনা ছেলে, আয় বস। কংগ্রাচুলেশনস। জ্যোতি, উদয়কে মিষ্টি খাও। তোর শ্বশুর বাড়ি থেকে মিষ্টি এসেছে। জ্যোতি, তোমার দেওরকে মিষ্টি খাও। জ্যোতি, উদয়, কংগ্রাচুলেশনস। আমি তোমাকে বিয়ে করতে চাই। উইল ইউ ম্যারি মি? বোকা ছেলে, তোর কি মনে হয় যে এই মেয়েটা তোকে বারণ করতো? আরে ওর তো লটারি লাগলো। তোমার সাহস কি করে হলো আমার ভাইয়ের কাছাকাছি আসার? নিজের দিকে কি তাকিয়েও দেখোনি আমার ভাইয়ের দিকে এগোনোর আগে? কত আশা করে বসে আছে আমার বোন যে আমি সব ঠিক করে দেব, আর আমি কিচ্ছু করতে পারলাম না। দীপু, কি হলো? তুই দেখা করেছিস ওর সাথে? হ্যাঁ, আমি উদয়বাবুর সাথে দেখা করতে গেছিলাম, কিন্তু উনি বাড়িতে ছিলেন না। কিন্তু আমি যাব, আবার চেষ্টা করব, চিন্তা নেই। সুধা, সুধা,
কি রে, তোরা তৈরি হোসনি এখনো? অফিসের জন্য লেট হয়ে যাবি না? হ্যাঁ, আমি যাচ্ছিলাম রেডি হওয়ার জন্য। যা, তুইও তৈরি হয়ে নে, তোর ইউনিফর্ম আমি ওখানে রেখেছি। আর শোন, টিফিন নিয়ে যাবি, না হলে কালকের মতো না খেয়ে থাকতে হবে। হ্যাঁ মা। এই নে ধর, তৈরি হয়ে নে তাড়াতাড়ি। উদয়, এগুলো ছোট মা পাঠিয়েছেন, হবু শ্বশুর বাড়ি থেকে এসেছে। উদয়, ছোট মা তোমার জন্য যে মেয়ে পছন্দ করেছেন সে সমস্ত দিক থেকে তোমার যোগ্য, আর এই পরিবারেরও যোগ্য। আমি দেখেছি তো ওকে, খুব সুন্দর দেখতে আর খুব ভালো মেয়ে। দেখো, ও তোমাকে সব সময় ভালো রাখবে। এই হলো মেয়েটার ছবি, দেখো। বৌদি, আমি এটা সত্যিই জানতে চাই না যে মেয়েটা কেমন দেখতে, ও কি করে। আমি দেখতে চাই না এই ছবিটা। কেন উদয়? এই কেনটার উত্তর তো তোমার কাছেও আছে বৌদি। তুমিও জানো যে যেটা হচ্ছে সেটা হওয়া উচিত নয়। সেই জন্যই হয়তো তোমার চোখ অন্য কথা বলছে আর মুখ অন্য কথা। আমার মতন মায়ের জেদের বসে এসে তুমি এমন একটা ভুল করতে চলেছো যার জন্য তোমার মন সায় দিচ্ছে না, যার জন্য তোমাকে সারা জীবন অনুতাপ করতে হবে। আর আমি আর কোনো কিচ্ছু ভাবার সময় নেই উদয়। আশীর্বাদের দিনটাও ফাইনাল হয়ে গেছে। তুমি তোমার দেওয়া কথা আর ফিরিয়ে নিতে পারবে না। আর একবার ওই মেয়েটা আর ওর পরিবারের ব্যাপারে ভাবো। ওদের খুশিও তো এখন তোমারই হাতে। কথায় বলে, জুটি ঈশ্বর তৈরি করে পাঠান। বিশ্বাস করো উদয়, উনি যেটা ভেবেছেন তোমার জন্য তাতে তোমার মঙ্গল হবে, আর সেটা তোমাকে হাসি মুখে স্বীকার করতে হবে। তাতে এই পরিবারের মঙ্গল হবে, পরিবারের সম্মান বাড়বে। পরিবারের সম্মান, পরিবারের খুশি, এই সবকিছুর ব্যাপারে সবাই ভাবছে, কিন্তু কেউ কি একবারও আমার বা সুধার কথা ভেবেছে? আর তোমার ব্যবহার দেখে আমি সব থেকে বেশি অবাক হচ্ছি বৌদি। তুমিও তো এটা ভালো করে জানো যে আমি আর সুধা একে অপরকে কতটা ভালোবাসি। এই বিয়েটা করে মায়ের জেদের কারণে 3টে জীবন নষ্ট হতে চলেছে, আর তাও তুমি চাইছো আমি খুশি থাকার নাটক করি? কেন বৌদি, কেন? চুপ করো উদয়, আমি আর শুনতে পারছি না। শুনে তোমার এই অবস্থা হচ্ছে, তাহলে ভাবো তো আমার কতটা কষ্ট হচ্ছে। যাকে আমার কথা বাদ দাও, সুধা তো তোমার নিজের বোন, তোমার নিজের রক্ত। তুমি কি একবারও ওর কথাটা ভাবছো না? তুমি সেই মেয়েটা আর তার পরিবারকে নিয়ে ভাবছো যাকে আমার মা নির্বাচন করেছেন। বৌদি, তুমি সুধার সাথে এতটা কঠোর কি করে হতে পারো? তুমি একবারও এটা ভাবলে না যে ও যখন এই বিয়ের কথাটা শুনবে তখন ওর কি অবস্থা হবে? একদম ভেঙে পড়বে ও, ভেঙে পড়বে আমার সুধা।